না তাদেরকে খোয়ারে রেখে দেবে, তাদেরকে তোমার কিডনি নিয়ে নেবে, কোথাও চোখ তুলে নেবে, বা তাদেরকে খেতে দেবে না। যে আসছে তোমার নাগরিকত্বের দেখাও, তুমি নাগরিক কিনা সেটা প্রমাণ করো, সেরকম নয়। একটা নির্দিষ্ট বিএলও যদি আসে, বুথ লেভেল অফিসার যদি আসে, বা বিডিও কাউকে পাঠায়, কাউকে এন্ট্রাস্ট করে, তাহলেই যেন এ করে। এবং শর্ত কিন্তু দেখতে চাইবে যে তুমি লেজিবল বা ভিজিবল আইডেন্টিফিকেশানে আছো কিনা, অর্থাৎ তোমার সঠিক পরিচয়পত্র তুমি যেটা বলে দাবি করছো তুমি সেটাই কিন্তু, সেটাকে দেখতে হবে। আর আতঙ্কিত হওয়ার কিছু নেই। কে বলল শুয়োরের খোয়ার, কে বলল কিছু, সেটা হওয়ার কিছু নেই। পরিষ্কার কথা, আমরা ভারতীয় এবং আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ। ভোটারদের নামও কিন্তু বাদ দেয়। বিলম্ব যেটা আগে বললাম, এক বিধানসভা থেকে আরেক বিধানসভা কেন্দ্রে গেছে, যে বিধানসভা আপনাদের ফর্ম ফিল আপ করে সেটাকে ক্যান্সেল করার পর একেবারে যারা মানে বাংলাদেশ থেকে এসছে বা বিভিন্ন জায়গা থেকে এসে তারা বাসিন্দা কিছু বছর তাদের নামটা বাদ যায়, তাদের ক্ষেত্রে রিলিজিয়াস পারসিকিউশনের শিকার বলে তারা কিন্তু সিএ নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারে। সে সিএ কিন্তু অ্যামেন্ডমেন্ট কোথাও কোথাও বিভিন্ন জায়গায় আত্মঘাতী মানুষ বা কোথাও আত্মঘাতীর চেষ্টা করছিল, সেই গত পরশুদিন একটা মহিলা আত্মঘাতী করার চেষ্টা করেছে, কোনো কারণে সে প্রাণে রেখেছে। তো তারও তিনি আতঙ্কিত, এবং তিনি বলছেন কোনো এক বহিরাগত দল তারা এসে বোঝাচ্ছে যে না তাদেরকে খোয়ারে রেখে দেবে, তাদেরকে তোমার কিডনি নিয়ে নেবে, কোথাও চোখ তুলে নেবে, বা তাদেরকে খেতে দেবে না। এরকম ধরনের অভিযোগ আসুন। একমাত্র সরকারি আধিকারিক ছাড়া আমি আপনাদের মাধ্যমে মানুষকে বার্তা রাখবো যে অনেক মানুষ কিন্তু দিল্লি থেকে অনেক ফেক মানুষ বিভিন্ন কমিশনের সদস্য এই সদস্য বলে কিন্তু মানুষের বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে। কোনো মানুষ আসলে তাকে লেজিবল অ্যান্ড ভিজিবল আইডেন্টিফিকেশানে থাকতে হবে। লেজিবল মানে কি, এটা আইনসম্মত। ভিজিবল মানে সেটা কিন্তু দেখতে হবে। আমি বলছি আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমি তো ইম্পারসনেটও করতে পারি, নিজেকে ভুলভাবেও বার্তা দিতে পারি, ঠিক আছে? তাহলে আমি সত্যি কিনা এটা তো আগে জানা প্রয়োজন, অর্থাৎ ইম্পারসোনেশন হচ্ছে কিনা আইনের ভাষায় সেটা জানা প্রয়োজন। এবং মানুষকে সচেতন হতে হবে। যে আসছে তোমার নাগরিকত্বের দেখাও, তুমি নাগরিক কিনা সেটা প্রমাণ করো, সেরকম নয়। একটা নির্দিষ্ট বিএলও যদি আসে, বুথ লেভেল অফিসার যদি আসে, বা বিডিও কাউকে পাঠায়, কাউকে এন্ট্রাস্ট করে, তাহলেই যেন এ করে। এবং তার পরিচয়পত্র কিন্তু দেখতে চাইবে যে তুমি লেজিবল বা ভিজিবল আইডেন্টিফিকেশানে আছো কিনা, অর্থাৎ তোমার সঠিক পরিচয়পত্র তুমি যেটা বলে দাবি করছো তুমি সেটাই কিন্তু, সেটাকে দেখতে হবে। আর আতঙ্কিত হওয়ার কিছু নেই। কে বলল শুয়োরের খোয়ার, কে বলল কিছু, সেটা হওয়ার কিছু নেই। পরিষ্কার কথা, আমরা ভারতীয় এবং আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করব। আমাদের যে রাইট আমরা এক্সারসাইজ করা, যে লেজিটিমেট রাইট, আমাদের লিগাল রাইট এক্সারসাইজ করা, সেটা আমরা ভারতীয় হিসাবে করব। কোন ধর্মে বিলং করি বড় কথা নয়, আমরা ভারতীয়, এটা বড় কথা। তীর্থঙ্কর মুখার্জি, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, হাইকোর্ট চাকদা। থ্যাংক ইউ স্যার।